সংগ্রহ কার্যক্রম। কুমিল্লায় 11টি সংসদীয় আসন থেকে এখন পর্যন্ত 81 প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিএনপি থেকে 26 প্রার্থী মনোনয়ন সংগ্রহ করলেও দলীয় মনোনীত প্রার্থীর বাইরে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যাই বেশি। এদিকে টাঙ্গাইলে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র থেকে মনোনয়ন নেওয়ার হিড়িক পড়েছে বিএনপির। এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন মাসুদ আলম ও টাঙ্গাইল সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। শুরুতেই চলে যাব কুমিল্লায়। মাসুদ, জানবেন কুমিল্লায় মনোনয়ন ফরম সংগ্রহে প্রার্থীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? সাম্যী, মনোনয়নপত্র সংগ্রহ করতে আসা যারা প্রার্থী রয়েছেন তাদের সঙ্গে নেতাকর্মীরাও আসছেন। এ নিয়ে আসলে আমরা দেখেছি যে জেলা রিটার্নিং কর্মকর্তা কিংবা সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা পর্যায়ের সবখানে আসলে এক ধরনের উৎসব পরিবেশ রয়েছে। এই জেলায় 11টি সংসদীয় আসনে এখন পর্যন্ত 84 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে তার মধ্যে সবচেয়ে বেশি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বিএনপি থেকে। এই দলের যে যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন দল থেকে, তাদের বাইরেও আমরা দেখেছি যে প্রার্থীর সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। কারণ হচ্ছে যে যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন প্রতিটি আসনে 11টি আসনের মধ্যে 3 থেকে 4 জন করে কিন্তু দল থেকে মনোনীত হয়েছেন একজন। এরপর যারা বঞ্চিত হয়েছেন তাদের মধ্য থেকে আসলে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা কিন্তু প্রতিদিনই বাড়ছে। আমরা দেখেছি আসলে এই 11টি আসনে 26 জন প্রার্থীর মধ্যে প্রায় অধিকাংশই হচ্ছে আসলে স্বতন্ত্র প্রার্থী, যারা দলের বিভিন্ন পদ পদবিতে রয়েছেন বলে রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। একই সঙ্গে জেলা রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জামায়াত ইসলামী, এনসিপি, জাতীয় পার্টি থেকে শুরু করে ছোট বড় ইসলামী দলগুলো বা অন্য যে দলগুলো আছে তারাও কিন্তু তাদের প্রার্থীরাও কিন্তু মনোনয়ন সংগ্রহ করছেন। আজকে আমরা যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সকাল থেকে রয়েছে, এখানে সকাল থেকে জামায়াত ইসলামী 2 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হচ্ছেন কুমিল্লা 6 সদর আসন থেকে কাজী দীন মোহাম্মদ এবং কুমিল্লা নাঙ্গলকোট এবং লালমাই আসন থেকে ইয়াসিন আরাফাত, যিনি ছাত্র শিবিরের সাবেক সভাপতি। তবে এর কিছুক্ষণ পরেই অপেক্ষমান রয়েছেন কুমিল্লা 6 সদর আসনের বিএনপির থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন দল থেকে হাজী আমিনুর রশিদ ইয়াসিন। তিনি দলের চেয়ারপারসনের উপদেষ্টা, তিনি মনোনয়নপত্র সংগ্রহ করবেন। কারণ তিনি মনোনয়ন চেয়েছিলেন দল থেকে, কিন্তু তিনি বঞ্চিত হওয়ার কারণে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন এবং মনোনয়নপত্র সংগ্রহ করবেন। তো সামনে ছিল কুমিল্লা থেকে সবশেষ। এবার আমরা যুক্ত হব টাঙ্গাইলে, সেখানে আছেন কাউসার আহমেদ। কাউসার, জানাবেন টাঙ্গাইলে তো দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র থেকে মনোনয়ন নিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা, কারণ হিসেবে কি বলছেন তারা? এখানে কারণ হিসেবে তারা বলছেন যে যারা বিএনপির জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমাকে জানিয়েছেন যে তিনি দলের স্বার্থে কাজ করেন, জনগণের স্বার্থে কাজ করেন। তিনি জানিয়েছেন যে এখনো পর্যন্ত দল থেকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়নি, যে কারণে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। পরবর্তীতে যখন চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে তখন তিনি দলীয় সিদ্ধান্ত এবং টাঙ্গাইল সদর বিশেষ করে 5 আসনের যারা ভোটার এবং জনসাধারণ রয়েছেন তাদের সাথে কথা বলে তিনি পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে আমাকে জানিয়েছেন। আর এছাড়া শুধু টাঙ্গাইল 5 নয়, টাঙ্গাইলের 12টি উপজেলা নেই, 8টি সংসদীয় আসন। এর মধ্যে টাঙ্গাইল 2 গোপালপুর বুয়াপুর আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু তিনি একাই মনোনয়ন সংগ্রহ করেছেন। সেখানে জামাতে ইসলাম, এনসিপি বা অন্য কোনো দলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেননি। এছাড়া টাঙ্গাইলের 7টি আসনেই আগে থেকেই বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতারা তারা দলীয় মনোনয়নপত্র দাবি করেছিলেন। তারা দলীয় মনোনয়ন না পেয়ে তারা কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা বলছেন যে যখন দলের থেকে চূড়ান্ত মনোনয়নপত্র দাখিল করা হবে এবং সেটি ভেবে কিন্তু তারা পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করবে। আর বিশেষ করে টাঙ্গাইল 8 বাসাইল সখীপুর আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান রয়েছেন আহমেদ আজম খান, তিনি দলীয় মনোনয়ন পেয়েছেন। এছাড়াও দলের মনোনয়ন না পেয়ে সেখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন
সালাউদ্দিন আহমেদ রাসেল। তবে তার কোনো দলীয় পরিচয় না থাকলেও কিন্তু তিনি ইতিপূর্বে বিএনপির মনোনয়ন দাবি করে আসছেন। আর এছাড়াও সখীপুর উপজেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, তিনিও ওই আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। বলতে গেলে টাঙ্গাইলের প্রত্যেকটা আসনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়া ছাড়াও একাধিক প্রার্থী তারা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। সব মিলিয়ে ভোটার এবং প্রার্থীদের মাঝে এক উৎসবের আমেজ বিরাজ করছে। আমার সাথে কথা হয়েছে সহকারী জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে। তিনি জানিয়েছেন যে টাঙ্গাইলের 8টি আসনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তো শাম্মী, এই ছিল আমার কাছে নির্বাচনের সর্বশেষ তথ্য। নির্বাচনী মনোনয়নপত্র সংগ্রহের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।